নমস্কার, অ্যাস্ট্রোউইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নিই। মার্চ মাস কেমন যাবে মিথুন রাশির জাতকদের জন্য। এই মাসটি আপনার কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, সম্পর্ক ও স্বাস্থ্য নিয়ে কেমন প্রভাব ফেলবে, চলুন বিস্তারিত জেনে নিই। মিথুন রাশির শাসক গ্রহ বুধ, যা বুদ্ধিমত্তা ও যোগাযোগের প্রতীক। মার্চ মাসে গ্রহগুলোর চলন ও সংযোগ মিথুন রাশির জন্য নতুন কিছু পরিবর্তন আনতে চলেছে। যারা চাকরি, ব্যবসা বা সম্পর্ক নিয়ে চিন্তিত, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে এই মাসে। পাশাপাশি কাদের জন্য ভালো সময় আসছে আর কাদের জন্য একটু সাবধান থাকতে হবে, সেটিও আমরা এই বিশ্লেষণে তুলে ধরবো। তো চলুন প্রথমত আমরা গ্রহগত অবস্থান ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করি। মার্চ মাসে বুধ মীন রাশিতে অবস্থান করবে, যা আপনার জন্য কিছু মিশ্র ফল বয়ে আনতে পারে। এই অবস্থানে বুধ কিছুটা দুর্বল হয়, ফলে যোগাযোগে কিছুটা বাধা আসতে পারে। তবে বৃহস্পতি মেষ রাশিতে থাকায় আর্থিক দিক কিছুটা উন্নতি করতে পারে। রাহু ও কেতুর প্রভাব কিছুটা বিভ্রান্তি আনতে পারে, বিশেষ করে ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে চিন্তা করে এগোতে হবে। শনি আপনার নবম ঘরে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে। কর্মজীবন ও ব্যবসা, চাকরি জীবনের জন্য মার্চ মাসটি মিশ্র ফলাফল দেবে। যাদের নতুন চাকরির প্রয়োজন তাদের জন্য শেষ 2 সপ্তাহ শুভ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে, তবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ সামলাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য মার্চের দ্বিতীয়ার্ধ ভালো যেতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে একটু সময় নিয়ে বিশ্লেষণ করুন। পার্টনারশিপ ব্যবসায় সাবধানে থাকা দরকার, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থ এবং সম্পদ নিয়ে যদি কথা বলি, আর্থিকভাবে এই মাসটি মোটামুটি ভালো যাবে। আয় বৃদ্ধি হতে পারে, তবে ব্যয়ের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, বিশেষ করে পারিবারিক কারণে। যারা বিনিয়োগ করতে চান তারা মার্চের দ্বিতীয় সপ্তাহের পরে পরিকল্পনা করুন। অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং এ ভালো সুযোগ আসতে পারে। চলুন আপনার প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে কথা বলি। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আছে, তবে খুব তাড়াহুড়ো করা ঠিক হবে না। দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকা ভালো। সম্পর্কে বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে। যদি সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনার সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। শিক্ষার্থীদের জন্য বা আমার যে পরামর্শ থাকবে, মার্চ মাসে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল আনবে। যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য মাসের শেষ সপ্তাহ শুভ হতে পারে। আমি আবার বলি, যাদের পরীক্ষা চলছে তাদের মাসের শেষ সপ্তাহটাও শুভ হতে পারে। প্রথম সপ্তাহে কিছুটা অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে, তাই কঠোর পরিশ্রম করতে হবে। যারা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। আপনার স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি, তো স্বাস্থ্যগত দিক থেকে মার্চ মাসে আপনার কিছুটা সতর্ক থাকতে হবে। ঠান্ডা জ্বরের সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রতি জোর দিতে হবে। মানসিক দিক থেকে কিছুটা স্ট্রেস আসতে পারে, তবে মেডিটেশন ও ধ্যান আপনাকে সাহায্য করবে। কাজের চাপ থাকলেও বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। শুভ তারিখ ও পরামর্শ নিয়ে কথা বলতে চাই। যেমন শুভ তারিখ আপনার 5, 10, 17, 23 ও 28। আমি আবারও বলি, 5, 10, 17, 23 ও 28 এই 5 দিন আপনার জন্য খুবই শুভ একটা তারিখ। শুভ রং সবুজ এবং হলুদ আপনার জন্য শুভ রং। তো শুভ কাজে যাওয়ার জন্য অবশ্যই সবুজ এবং হলুদ রঙের পোশাক পরিধান করার জন্য অনুরোধ করা হচ্ছে। উপায়, তো বিশেষ যে উপায়গুলো সেটা হচ্ছে বুধবার গণেশ পূজা করা, সবুজ পোশাক পরা এবং ব্যায়াম, আপনার দান অথবা ধ্যান করা যেতে পারে। বিশেষ করে মেডিটেশন অথবা আপনি ধ্যান করতে পারেন, গণেশ পূজার ধ্যান করতে পারেন। সো এটাই ছিল আজকে। মার্চ মাসের কর্ম আর্থিকভাবে ভালো যাবে, তবে স্বাস্থ্য ও সম্পর্ক বিষয়ে সচেতন থাকতে হবে। এই মাসের প্রতিটি দিন আপনার জন্য শুভ হোক, সেই বার্তা আমি জানাই। তো এটাই ছিল আজকের আলোচনার শেষ করছি আমরা এখানে। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।